ইরানের সদ্যপ্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন প্রতিবেশী রাষ্ট্র ইরাকে পৌঁছেছে। দেশটির নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি আনুষ্ঠানিকভাবে তার কফিন গ্রহণ করেন। এক্সিকিউটিভ ব্রাঞ্চ মঙ্গলবার ৭ জুলাই রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করার পর বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় একটি সরকারি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস টিভির বরাতে জানা গেছে, আজ বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় অনুষ্ঠিতব্য পৃথক জানাজার নামাজে এই কফিনগুলো নিয়ে যাওয়া হবে। খামেনি ইরাকের শিয়া জনগোষ্ঠীর মাঝেও একজন প্রভাবশালী ধর্মীয় নেতা ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে অত্যন্ত সমাদৃত ছিলেন। ফলে এই শোকযাত্রায় লাখো ইরাকি নাগরিক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরাক সরকার আজ বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে গত রবিবার ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড স্কোয়ারে খামেনির প্রথম জানাজা সম্পন্ন হয়। দেশটির অন্যতম শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি প্রয়াত নেতা খামেনির পাশাপাশি হামলায় নিহত তার জামাতা ডাক্তার মেজবাহ উল হুদা বাঘেরি কানি, কন্যা জাহরা হাদ্দাদ আদেল, মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়গানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন। আজ বুধবার মরদেহগুলো ইরাকের নাজাফে অবস্থিত পবিত্র ইমাম আলীর মাজার এবং কারবালার ঐতিহাসিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। এরপর প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।